রেফারির সঙ্গে মাঠে নামছেন মোহামেডান স্পোর্টিং এর খেলোয়াড়দের নামের তালিকা আমি একবার ছোট করে বলে দিই। শুভদীপ গোলে রয়েছেন, জোসেফ জেমস, দীপু, অপরদিকে কালীঘাট এমএস আকাশ রয়েছেন গোলে, নাওরেম মিতেই, সঞ্জয় মান্ডি, কৌশিক সরকার, ভীম মান্ডি অধিনায়ক, দর্জি তামাং, তুষার, ম্যাক্সিয়ন, হিমাংশু রায়, আসাদুল হক এবং লোন স্ট্রাইকারে রয়েছেন সামিরুল। এখনো বিপদ কাটেনি, খুব ভালো নিচে নেমে তন্ময় বলটা কেড়ে নিলেন, স্ন্যাচটা খুব ভালো হয়েছে তন্ময়, সেখান থেকে পাসটা ঠিক এই জাসিম বল দেওয়ার চেষ্টা, এদিকে বল কিন্তু মিস পাস হয়ে গেছে কালীঘাটের খেলোয়াড়দের পায়ে বল। কৌশিক থেকে আবার সঞ্জয় মান্ডি থেকে ডান দিকে আবার নাওরেম মিতেই ছোট ছোট পাসে খেলা যেতে পারে। ম্যাচের সবচেয়ে সহজতম সুযোগ যেটা এখনো পর্যন্ত খেলা যেটুকু হয়েছে, অর্থাৎ 18 মিনিট খেলা হয়েছে, তার মধ্যে সবচেয়ে সহজতম সুযোগ কিন্তু কালীঘাট এমএসের কাছে এসেছিল, যেখান থেকে গোলের খরা চলছে। গত ম্যাচে খিদিরপুরের সঙ্গে মোহামেডান স্পোর্টিং গোল পায়নি, আজকে তাদের তৃতীয় ম্যাচেও নিজেদের ঘরের মাঠে দ্বিতীয় ম্যাচ, সেখানেও কিন্তু গোল নেই। ওদিকে ডান দিক থেকে খুব ভালো এই জায়গাটা ফাঁকায় বল পেয়ে গেছেন নাওরেম সেন্টার করেছেন, নাওরেমের সেন্টার 50-50 কে ও যখন যেটা ইচ্ছা করতে পারে সেটাই কিন্তু এই ম্যাচে তামাং করছে। কি হবে, গোল পরিশোধ করতে হবে, তারপরও গোল করতে হবে। মোহামেডান স্পোর্টিং গত ম্যাচে পয়েন্ট নষ্ট করেছে, ভ্যারিয়েশন বাহ চমৎকারভাবে সেই তামাং বল নিয়ে ডান দিক থেকে আবার আক্রমণে চলে আসছে, ওখান থেকে সেখান থেকে এখনো বাদিক থেকে সেন্টারটা আরেকটু ভালো করতে হবে, কর্নার যদিও খুব একটা ডিফিকাল্ট ছিল না, কিন্তু বলটা ইয়ারে ছিল ওর ক্ষেত্রে, যদি বলি আকাশের ক্ষেত্রে ভালো কালেকশন এই বলটা বলা যেতে পারে যে একটা মিস ক্লিয়ারেন্স হয়েছিল, ডিফ্লেকশন হয়েছিল, এখান থেকে সেভ করা খুব ডিফিকাল্ট হয় গোলকিপারে, কিন্তু আমি বলবো খুব গোলের সুযোগ কিন্তু তৈরি করছে মোহামেডান স্পোর্টিং দ্বিতীয়ার্ধে, কিন্তু রাখতে পারলেন না। এক্ষেত্রে তন্ময় যদি হেডটা ঠিক মতো করতে পারতো তাহলে কিন্তু একটা অবধারিত গোল ছিল। এই সুযোগগুলোকে কিন্তু কাজে লাগাতে হবে। ফলো আপ অ্যাকশনে এখনো আক্রমণ জারি, কিন্তু কাজের কাজ যে দুটো গোল সেটা কিন্তু